আমরা আরো মাইলখানেক হেঁটে দুটো পৃথক পৃথক পাকদণ্ডী অতিক্রম করে উপরে ওঠার পর আমাদের চোখে পড়ল গাছের আড়ালে আড়ালে চারজন ভিল ধনুকে তীর যোজনা করে আমাদেরকে অনুসরণ করছে। নাঙ্গা বাবাকে ফিসফিস করে একথা জানাতেই তিনি বললেন, অনেকক্ষণ আগেই আমি ওদেরকে দেখেছি। আমাকে দেখছে সম্পূর্ণ নাঙ্গা, তোমাদের পরিধানে জামা কাপড় ছাড়া আর কিছু সঙ্গে নাই, কাজেই আমাদের উপর কোনো আক্রমণের আশঙ্কা নাই। ওরা কেবল লক্ষ্য করছে আমরা মামা ডোকরিতে ওদের দেবস্থানে যাই কিনা। নির্ভয়ে হেঁটে চলুন, কোনো ভয় নাই। আরো কতকটা এগিয়ে নাঙ্গা বাবাই আঙুল বাড়িয়ে দেখালেন আমাদের পথ থেকে কিছু দূরে একটা প্রকাণ্ড বাঘ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। বাঘ দেখে ভয়ে আমাদের মুখ শুকিয়ে গেল। নাঙ্গা বাবা তার মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে ইঙ্গিত করলেন। আমরা কম্পমান অবস্থায় দাঁড়িয়ে দেখতে লাগলাম কোমর দুলিয়ে একটা সুন্দর নিঃশব্দ ছন্দে ব্যাঘ্র মহারাজ দুলকি চালে হেঁটে চলেছেন। বাঘের চলার মধ্যে এমন একটা রাজা রাজরা ভাব ফুটে উঠেছে, তা একবার দেখলে ভোলা যায় না। ভয়ে আমাদের বুক শুকিয়ে যাচ্ছে বটে, তবে ঘন বনের মধ্যে তার এই নিঃশব্দ পদক্ষেপ তারিফ করার মতো। পাশের ঢালুতে কিঞ্চিত দূরে ভিলগুলোর দিকে তাকিয়ে দেখি তারাও বাঘটাকে দেখতে পেয়েছে বলে মনে হলো। তারা এমন দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যে মনে হলো বাঘ আক্রমণোদ্যত হলেই তাদের আকর্ণ বিস্তৃত তীর টেনে চারজনে বাঘটাকে এফোঁড় ওফোঁড় করে দেবে। বুকে একটু ভরসা দেখা দিল, কিন্তু বাঘ আমাদের দিকে ভ্রুক্ষেপও করল না। সে দু একবার এদিক ওদিক মাথা ঘোরালো বটে, কিন্তু আমাদের দিকে চেয়েও দেখল না। আমাদেরকে ছাড়িয়ে বেশ কতকটা গিয়ে একটা চাপা গর্জন করলো, তারপর লাফ দিয়ে চলে গেল অন্যদিকে। একটু পরেই দেবগঙ্গার দর্শন পেলাম। প্রবল বেগে বয়ে চলেছে, নিচের দিকে নামছে যখন জলের রং সাদা ধবধবে দেখাচ্ছে। মামা ডোকরি দূর থেকে দেখিয়ে তিনি একে একে মহর্ষি দীর্ঘতমা, কাশীরাজ, চিত্রসেন, কিছু দূরে রুদ্রকুণ্ড এবং মার্কণ্ডেয় গুহা দেখালেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি এদের সম্বন্ধে কি জানেন? আমার উত্তর দেওয়ার আগেই হরানন্দজি বললেন, নর্মদা পরিক্রমায় বেরোবার আগেই আমরা মার্কণ্ডেয় মুনি সম্বন্ধে যেখানে যা পেয়েছি তা ভালোভাবেই পড়েছি। রুদ্রকুণ্ড সম্বন্ধে তো আগেই আপনি বলেছেন। মামা ডোকরি থেকে দেবগঙ্গা উদ্ভূত হওয়ার পর তার প্রথম জলধারা ওই রুদ্রকুণ্ডেই পড়েছে। চোখের সামনে নিচের দিকে তাকিয়েও দেখতে পাচ্ছি দেবগঙ্গার জল ওখানে পড়ে বরফে পরিণত হচ্ছে। স্বয়ং রুদ্র কর্তৃক রক্ষিত এই স্থান। কাশীরাজ হয়তো এই স্থানে এসে উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। মহর্ষি দীর্ঘতমার নাম শুনেছি, তার সম্বন্ধে এবং চিত্রসেন সম্বন্ধে বিশেষ কিছু জানি না। তবে শৈলেন্দ্র নারায়ণজি যদি ওদের সম্বন্ধে কিছু জেনে থাকেন উনি বলুন, আমরা শুনি। মহাত্মা বললেন, তা না হয় আমিই বলবো। তার আগে তোমরা এখানে দেবগঙ্গার প্রবল স্রোতে না নেমে কমণ্ডলু ভরে জল নিয়ে নিজেরা স্নান করে ছাতু ভিজিয়ে খেয়ে নাও। বেলা 11টা বেজে গেছে, অর্ধেক পথ মাত্র এসেছি, এখনো ভৃগু পর্বতে যেতে হবে। তাঁর আদেশ মাত্রই আমরা জামা কাপড় খুলে মাথায় জল ঢালতে আরম্ভ করলাম। হরানন্দজি ছাতু ভিজিয়ে দলা পাকাতে লাগলেন। 3 গোড়া ছাতু তৈরি করে এক এক টুকরো গেরুয়া কাপড়ের উপর তা রেখে তিনি কমণ্ডলুর সাহায্যে স্নান করলেন। আমরা সকলেই স্নান করে সূর্য প্রণাম করে কিছুক্ষণ রেবা ও শিবের মন্ত্র জপ করে নিলাম। খেতে খেতে আমি বললাম, দীর্ঘতমা ছিলেন ঋষি উতাথ্যা এবং মমতা দেবীর গর্ভজাত পুত্র। তিনি কঠোর তপস্যা করে মহর্ষি পদ অর্জন করেছিলেন এবং ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত 140 থেকে 164 পর্যন্ত 25টি সূক্তের তিনি মন্ত্রদ্রষ্টা ঋষি, এইমাত্র জানি। আর চিত্রসেন সম্বন্ধে জানি যে তিনি ছিলেন গন্ধর্বদের রাজা। মহাভারতের আদি পর্বে পড়েছি যে দিব্যাস্ত্র সংগ্রহের জন্য অর্জুন যখন ইন্দ্রলোকে গমন করেন তখন তিনি এই গন্ধর্বরাজ চিত্রসেনের কাছে নৃত্যগীতাদি শিক্ষা করেছিলেন। পাণ্ডবদের দৈত্যবনে অবস্থানকালে দুর্যোধন ঘোষ যাত্রার পথে
দৈত্যবনের কাছে এলে চিত্রসেনের গন্ধর্ব বাহিনী তার সঙ্গে যুদ্ধ করে বন্দী করেন। কৌরব স্ত্রীলোকগণ এমনকি দুর্যোধনের পত্নী ভানুমতীও বন্দিনী হন। কুলমর্যাদা রক্ষার জন্য অজ্ঞাতবাসে থাকলেও যুধিষ্ঠির খবর পেয়ে ভীম, অর্জুন, নকুল এবং সহদেবকে পাঠান প্রয়োজন হলে যুদ্ধ করেও চিত্রসেনের হাত থেকে দুর্যোধনকে মুক্ত করতে। অর্জুনের সঙ্গে যুদ্ধে চিত্রসেন পরাজিত হন। পরে অর্জুনের সঙ্গে পূর্বের মতো মিত্রতা স্মরণ করে সন্ধি করেন এবং অর্জুনের অনুরোধে তিনি দুর্যোধনদের মুক্তি দেন। এই পর্যন্ত আমি জানি, এর বেশি কিছু আমার জানা নাই। নাঙ্গা মহাত্মা সব শুনে বললেন, বশিষ্ঠ সংহিতায় 34তম অধ্যায়ে, বায়ু পুরাণের অন্তর্গত রেওয়াখণ্ডের 63 থেকে 73তম অধ্যায়ে এবং স্কন্দ পুরাণের 85 থেকে 91তম অধ্যায়ে মহর্ষি দীর্ঘতমা, কাশীরাজ এবং চিত্রসেনের উপাখ্যান সবিস্তারে বর্ণিত আছে। ওই বইগুলি পড়লেই তাঁদের কথা জানতে পারবে। মহর্ষি দীর্ঘতমা সম্বন্ধে মহাভারতের আদি পর্বে যেসব ন্যাক্কারজনক কাহিনী বিবৃত আছে তা বেদব্যাসের নাম দিয়ে প্রচলিত থাকলেও তাকে আমি প্রক্ষিপ্ত বলেই মনে করি। কারণ যে গুহাতে বসে দীর্ঘতমা মহর্ষি পদ অর্জন করেছিলেন সেই গুহাই এখানে প্রমাণ করছে যে তিনি কত বড় তপস্বী ছিলেন। এই ঘোর অরণ্য বেষ্টিত ভৃগুতুঙ্গ পর্বতের শিখরে বসে জিতেন্দ্রীয় যোগী ছাড়া কারও পক্ষে দীর্ঘকাল ধরে তপস্যা করা সম্ভব নয়। তার পত্নী প্রদ্বেষী তাকে জন্মান্ধ এবং বৃদ্ধ দেখে পুত্রদের সাহায্যে ভেলার উপর বসিয়ে ভাসিয়ে দেন। দীর্ঘতমা কাক্ষীবানাদি 11টি পুত্রের জন্ম দেন। কাক্ষীবান সাধারণ লোক ছিলেন না। ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত 116 হতে 126তম সূক্তের সমূহ মন্ত্রের দ্রষ্টা ছিলেন এই কাক্ষীবান। আমাদের স্নান খাওয়া সবই হয়ে গেল। নাঙ্গা বাবা উঠে দাঁড়ালেন, আর এখানে থাকবার প্রয়োজন নাই। সবাই হাঁটতে আরম্ভ করলাম। এবার লক্ষ্য পার্শ্ববর্তী ভৃগু পর্বত। ভৃগুতুঙ্গ পর্বতের ঢালের রাস্তা ধরেই নিচের দিকে নামতে লাগলাম। কি জঙ্গল রে বাবা! কত সহস্র গাছ যে জড়াজড়ি করে রয়েছে তার ইয়ত্তা নাই। এ পথে কেউ হাঁটে বলে মনে হয় না। ভৃগুতুঙ্গ পর্বতের অর্ধেক অঙ্গ জুড়ে যেমন চলার পথ কষ্ট করে হলেও হাঁটার যোগ্য, এ পথ তেমন নয়। আবড়া খাবড়া পাথরে পরিপূর্ণ, তার উপরে এক ধরনের কাঁটা ফলের গাছ গোটা রাস্তাটাকেই ঢেকে রেখেছে। লাঠি দিয়ে গাছের ডাল সরিয়ে হাঁটছি আমরা। ফলের কাঁটা গায়ে লাগলেই জ্বালা করছে। মনে হচ্ছে এ কাঁটা গাছ প্রায় শেষ হবে না। কাঁটা গাছের তলা দিয়ে মাথা নুইয়ে নুইয়ে হাঁটছি। একটু সোজা হওয়ার চেষ্টা করলে কণ্টকময় ফলের আঁচড় খেতে হবে। গাব ফলের মতো ফলের আকার, সবুজ সবুজ নরম নরম কাঁটা ফলের গায়ে। অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো অংশে সেই কাঁটা বুলিয়ে গেলেই হলো। সাধারণ কাঁটার মতো গায়ে পায়ে হাতে সেই কাঁটা বিদ্ধ হবে না, কিন্তু তার স্পর্শই সর্বাঙ্গে জ্বালা ধরাবে। মাথা নুইয়ে নুইয়ে ক্রমাগত পায়ে পাথরের ঠোক্কর খেতে খেতে প্রায় আধ মাইলটা হেঁটে যাবার পর আমরা মাথা সোজা করে দাঁড়াতে পারলাম। এবার শাল, সেগুন, বড়াম, বেল এবং তেঁতরা গাছের জঙ্গল, দুর্ভেদ্য জঙ্গল। বনের চেহারা দেখে মনে ভয় দেখা দিল। হরানন্দজি বললেন, আমাদের উপনিষদের প্রাচীন ঋষিরা কি এইরকম দুর্ভেদ্য জঙ্গলে দুর্গম গিরিগুহায় বসে তপস্যা করতেন? আমি বললাম, নিশ্চয়ই করতেন। এইমাত্র তো দেখে এলেন মহর্ষি দীর্ঘতমা, মার্কণ্ডেয় এবং গন্ধর্বরাজ চিত্রসেনের গুহা। তাঁদের কালে কি এই সব স্থান শহর ছিল বলে আপনার মনে হচ্ছে? আমি নর্মদার উত্তর তটে অনেক প্রাচীন গুহা দেখে এসেছি। এ যুগেও অনেক ঋষিকল্প তপস্বী যে ওই রকম ঘন ঘোর জঙ্গলের মধ্যে বাস করছেন তাও আমার দেখার সৌভাগ্য হয়েছে। এই কথা তাকে যখন বললাম তখন আমার মনে পড়ল ওঙ্কারেশ্বরের প্রলয় দাসজি, সীতামায়ের জঙ্গলে সোমানন্দজি, অকাল বাড়ায় মহাত্মা দিগম্বর করপাত্রীজি এবং ধাবড়িকুণ্ডের মহাত্মা একলিঙ্গ স্বামীর কথা। কিন্তু খুব শীঘ্রই আমার চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল। হঠাৎ 5 জন ভীষণ দর্শন ভিল কামটা হাতে এসে ঘিরে ফেলল আমাদের।
তারা যে নিঃশব্দ পদসঞ্চারে আমাদের কাছে পৌঁছে গেল, আচম্বিতে তার বিন্দুমাত্র টের পায়নি কেউ। মহাত্মা নাঙ্গা সাধুর নিরাবরণ মূর্তি দেখে তারা খুব হতাশ হলো বলে মনে হচ্ছে। একজন ভিল তার দিকে থুক শব্দে থুতু ফেলে হরানন্দজিকে ধরলেন। আমাকে এবং প্রেমানন্দকে অপর দুজন ভিল ধরে উলঙ্গ করে ফেলল। আমার কাঠের কৌপিনের ছোট ছোট খিল খুলতে না পেরে এমন টানা হ্যাচড়া আরম্ভ করলো যে আমি সশব্যস্তে তা খুলে ফেলে তাদের হাতে দিলাম। তারা নাড়াঘাটা করে দেখতে লাগলো। তাদের কোনো দোষ নাই। আমি শুনেছি সাধুরা এইরকম কৌপিন বা মাথার চুলের জটার মধ্যে কোমর বন্ধনীতে অনেক সময় গিনি লুকিয়ে রাখেন। প্রেমানন্দজি, হরানন্দজি এবং আমার এই তিনজনের তিনটে সোয়েটার, টুপি এবং মাফলার তারা জোর করে ছিনিয়ে নিল। নাঙ্গা বাবার কাছ থেকে আর কি নেবে? যার পার্থিব কিছু বস্তু নাই, তার কিছু হারাবারও ভয় নাই। তারা আমাদের ছেড়ে চলে যাবার জন্য সবেমাত্র পিছন ফিরেছে, এমন সময় তাদের একজন মুখে এক অদ্ভুত শব্দ করে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের দৃষ্টি অনুসরণ করে আমরা দেখতে পেলাম একটা শুকনো লতা পাথরের রাস্তা থেকে সোজা হয়ে উঁচু হয়ে রয়েছে যেন কোনো মন্ত্র বলে। পর মুহূর্তেই লতাটা যেন হেলে দুলে উঠল। লতাটা একটা পাটকিলে সাপে রূপান্তরিত হয়ে তার সরু লিকলিকে জিভ বের করে মাথাটা এপাশ ওপাশ হেলাতে লাগলো। ওটা যে একটা সাপ এবং প্রচন্ড বিষধর সাপ, ভিলরা না থাকলে তা চেনার এবং জানার কোনো উপায়ই ছিল না। একজন ভিল হরানন্দজির হাত থেকে তার দণ্ডটা টেনে নিয়ে সেটা দিয়ে ঝাঁট দেওয়ার মতো শুইয়ে সাপটাকে আঘাত করলো। সেই এক আঘাতেই সাপের কোমর ভেঙে গেল। কোমরটা পাথরে লেপ্টে রইল আর কোমর থেকে ঊর্ধ্বাংশ উপরে উঠিয়ে ফনা তুলল সাপটা। তখন তার আসল চেহারাটা দেখা গেল। শরীরটা তার ৩ গুণ চওড়া হয়ে গেল। সেই পাটকিলের রং বদলে গিয়ে তার মধ্যে থেকে সবুজ রং ফুটে বেরুলো। ফনাটা প্রায় ১.৫ ইঞ্চি লম্বা হলো। তার ফনার বিস্তার দেখে বোঝা গেল তার বিষ ঢালার ক্ষমতা কতখানি। ভিলটা আবার বাড়ি মারল তার মাথায়। এবারে সাপটা নেতিয়ে পড়ল, কিন্তু তার শরীর কাঁপতে লাগলো অনেকক্ষণ। এইবার নাঙ্গা মহাত্মা ভিলদের ভাষায় তাদেরকে কিছু জিজ্ঞাসা করলেন। ভিলরাও উত্তর দিল। ভিলরা অগ্নিকোণের দিকে কামটা বাড়িয়ে কিছু তাকে দেখালো বলেও মনে হলো। ভিলরা চলে যেতেই তাদের চলার পথে হাতজোড় করে প্রণাম করতে করতে বলে উঠলেন, ওং বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমঃ, অর্থাৎ ভিল রূপী নারায়ণকে নমস্কার। তার সর্বাত্ম দৃষ্টিতে সকল জীবকে নারায়ণ জ্ঞানে প্রণাম পর্ব শেষ হতেই ভিলদের সঙ্গে তার কথোপকথনের মর্ম জানতে আগ্রহ প্রকাশ করলাম আমি। তিনি বললেন, সাপটা কি জানতে চেয়েছিলাম আমি। তারা জানালো কান খুন্টা সাপ, কেউটের চেয়েও মারাত্মক বিষধর। কান খুঁচুনির মতো সরু চেহারা এর, লাউডঙ্কা সাপের চেয়েও সরু। লাউডঙ্কা বা লাউডগা সাপ লাউ কুমড়োর মাচায় থাকে, যাকে আক্রমণ করে সর্বাগ্রে তার গলাটা জড়িয়ে ধরে এবং চোখে দংশন করে। এ সাপ তার চেয়েও অনেক বেশি সাংঘাতিক। এর এক দংশনে মানুষ তো কোন ছাড়, বাঘ, সিংহ, হাতিও কুপোকাত হয়ে যায়। ঝাঁটার মতো করে ঝেঁটিয়ে মেরেছে, কারণ এই সাপকে এইভাবেই মারতে হয়। সোজাভাবে লাঠি মারলে ফসকে যাবার সম্ভাবনা বেশি। লাঠি ফসকানো মানেই আমাদের প্রাণ ফসকানো। আমরা ভিলদের প্রদর্শিত পথ ধরেই হাঁটতে লাগলাম। পথ প্রস্তরময়, সন্দেহ নাই, হাঁটতেও কষ্ট অনুভব করছি, কিন্তু ভৃগুতুঙ্গ পর্বতের শিখর হতে যে ভয়ঙ্কর কাঁটা ফলের গাছের তলা দিয়ে আধখানা বেঁকে কখনো বা নুয়ে নুয়ে এসে যে ঘাড় ব্যথা হয়ে গেল, সেই রকম পথ এদিকটা নয়। লম্বা লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া তেঁতুল, মহুয়া, অর্জুন এবং শাল সেগুনের গাছ এ পথে অজস্র। কিছু দূর গিয়ে একটা বড় মোটা বাঁশ ঝাড় পেলাম। আরো কতকটা এগিয়ে গিয়ে একটা ভাঙা মন্দির পেলাম, অতি প্রাচীন পাথরের মন্দির। তার অনেকখানি জীর্ণ হয়ে ধসে পড়েছে।
তার চারদিক ঘিরে ৩-৪টা বড় বড় বটগাছ, আমলকি, পলাশ ও বিল্ব বৃক্ষ। বটগাছটার শিকড় ও ঝুড়িতে গোটা মন্দিরটাই জড়িয়ে পড়েছে। ঝুড়ি এবং শিকড়ে মন্দিরের দেওয়াল এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে না পড়লে মন্দির কবেই ধসে পড়ে পাথরের সঙ্গে মিশে যেত। আমাদের মনে হলো হয়তো বহু পূর্বে এখানে কোনো তপস্বী তপস্যা করতেন। নাঙ্গা বাবাকে জিজ্ঞাসা করলাম তিনি এই ভাঙা মন্দিরকে কারো তপস্যাস্থলী বলে চেনেন কিনা। তিনি নেতিবাচক উত্তর দিলেন। হঠাৎ আমাদের কানে ঢুকলো এক অদ্ভুত হাঁকর হাঁকর শব্দ। নাঙ্গা বাবা তাড়াতাড়ি হাঁটতে বললেন। তিনি নিজেও এত দ্রুত তালে পা ফেলতে লাগলেন যে আমাদের মনে হলো তিনি দৌড়চ্ছেন। পাহাড়ের উপর যেখানে মাথার উপর বড় বড় গাছের চন্দ্রাতপ, পথ বলতে কিছু নাই, এবড়ো খেবড়ো ভাবে ছোট বড় সব রকমের পাথর পথের উপর পড়ে থাকায় পথ দুর্গম হয়েছে, সেখানে কাহাতক জোরেই বা হাঁটা যায়। প্রেমানন্দ পা পিছলে পড়ে গেলেন। আমি আর হরানন্দজি তাকে টেনে তুললাম। নাঙ্গা বাবাকে জিজ্ঞাসা করলাম, বেলা এখনো 1টা বাজেনি। নিচের দিকে তাকিয়ে শূলপাণি মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, তবে এত হড়বড় করছেন কেন? তিনি বললেন, হড়বড় করছি কি সাধে? ওই যে থেকে থেকে হাঁকর হাঁকর করে শব্দ উঠছে, ওই শব্দ আমি চিনি। রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে রাত্রিবাস করে সে স্থানটিকে সে তার নিরাপদ বিশ্রাম স্থল বলে মনে করে। সেখানে সে পেট ভরে খাবার পর ঘুমোলে তার ওইভাবে নাসিকা গর্জনের ধ্বনি ওঠে। নাগা বাবার কথা শুনে হরানন্দজি আমাকে বললেন, কি সুখের কথাই না শোনালেন উনি। চলো ভাই প্রেমানন্দ, তুমি এইমাত্র আঘাত খেয়েছ বটে, তবে শুনলে তো উনি কায়দা করে জানিয়ে দিলেন যে আমরা এখনো যে পথে হাঁটছি সে পথ ব্যাঘ্র অধ্যুষিত। কাজেই বাঘের পেটে যাওয়ার চেয়ে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন হয়ে গেলেও জোরে, আরো জোরে হাঁটতে হবে। আমরা আকুল প্রাণে মহাদেব শূলপাণীশ্বর এবং মা নর্মদাকে প্রাণের আরতি জানাতে জানাতে চলেছি। পথের পাশে যেখানে বন গভীর, যেখানে পাতা ভেদ করে রোদ এসে পড়তে পারে না, সেখানে লজ্জাবতীর পাতায় পাথর ঢেকে আছে। প্রজাপতির ঝাঁক উঠছে। এক রকমের বড় কাঁচ পোকা আওয়াজ তুলে নিজেদের আনন্দে নিজেরাই হাওয়াতে পাক খাচ্ছে। একটা কাঠবিড়ালিকে দেখলাম চোখের পলকে আমরা যে রাস্তায় হাঁটছি তা এক লাফে পেরিয়ে একটা সেগুন গাছে উঠে মগডাল থেকে মগডালে লাফিয়ে লাফিয়ে বেড়াতে লাগলো। এক ধরনের সুন্দর ছোট বাদামি হরিণকে দেখলাম বাদামি রঙের ঝলক তুলে রাস্তা পার হয়ে যাচ্ছে। নাঙ্গা বাবা আপনা থেকেই বললেন, নর্মদা তটের জঙ্গলেই এই অপরূপ সুন্দর ছোট্ট হরিণগুলোকে খুব বেশি করে দেখা যায়। এর নাম খুরান্টি হরিণ, ইংরাজিতে যাকে বলে মুজ ডিয়ার। এইভাবে প্রতিনিয়ত রেবা মন্ত্র জপ করতে করতে জপের ফাঁকে দুই একটা টুকরো টুকরো কথা বলতে বলতে একটা পাকদণ্ডী যখন পেরোচ্ছি, তখন আকাশ ফাটিয়ে একটা বাঘের প্রচণ্ড গর্জন উঠল। সেই শব্দ গাছের পাতায় শিরশির করে প্রতিধ্বনিত হয়ে ভেসে বেড়াতে লাগলো চারদিকে। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। মুখে অস্ফুট নাদে জপে চলেছি, হর নর্মদে হর। নাঙ্গা বাবা আমাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে বলে একটু এগিয়ে গিয়ে নিচের দিকে এবং উপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন চারদিক। তারপর হাস্যোদ্ভাসিত মুখে ফিরে এলেন আমাদের কাছে। বললেন, আমরা আমাদের অভীষ্ট স্থানে এসে পৌঁছে গেছি, আর ভয় নাই। পাকদণ্ডী পেরিয়েই আমরা চক্রতীর্থের দর্শন পেলাম। মহাত্মা বললেন, বাঘের গতিবিধি লক্ষ্য করার জন্য আমি যেখানে গিয়ে দাঁড়ালাম সেখানে সুরভিযুক্ত হোমের গন্ধ পেলাম। আপনারা গেলেও ওই হোমের গন্ধ পাবেন। আমি জানি চক্রতীর্থ হতে সব সময় হোমের গন্ধ চারদিকে দিবারাত্রি বিকীর্ণ হচ্ছে, অথচ কাছে গিয়ে দেখবেন চলুন, সেখানে জনপ্রাণীর চিহ্ন নাই। কোন ঋষি বা তপস্বীর দল সেখানে ঘৃতাহুতি দিয়ে হবনও করছেন না। আমার গুরুদেবের সঙ্গে দুবার এসেছি এই স্থানে, দুবারই এই দিব্যগন্ধ আমরা পেয়েছি। গুরুদেব বলেছেন, এই দিব্য স্থানের সমগ্র সূক্ষ্ম পরিমণ্ডলে অনাদিকাল ধরে এই হোমের গন্ধ দিবারাত্রি সব সময় বর্তমান।
আমরা প্রত্যেকেই হোমের সৌরভ পেলাম। শ্রদ্ধাপ্লুত অন্তরে চক্রতীর্থের কাছে এসে আমরা সকলেই সাষ্টাঙ্গে লুটিয়ে প্রণাম করলাম শূলপাণীশ্বর মহাদেবকে। নাঙ্গা বাবা বললেন, আমাদের ঘড়িবাবু সঙ্গে নাই, তাই ঠিক এখন বেলা কটা বেজেছে তা জানা যাচ্ছে না। নিঃসন্দেহে 2টো বাজতে যায়। ঘড়িবাবু অর্থাৎ রঞ্জন। মহাত্মা বলতে লাগলেন, আমি পূর্বেই বলেছি, অন্ধকাসুরকে বধ করতে গিয়ে মহাদেব যে তাঁর কালান্তক ত্রিশূল ছুঁড়ে মেরেছিলেন, তা অন্ধকাসুরের দেহ ভেদ করে ভৃগু পর্বতের এখানে এসে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে এক কুণ্ড এখানে তৈরি হয়ে যায়। এরই নাম চক্রতীর্থ। কুণ্ড থেকে কারো মতে ভোগবতী গঙ্গা, কারো মতে সরস্বতী গঙ্গা, ভৃগুতুঙ্গ পর্বতের মামা ডোকরি হতে উদ্ভূতা দেব গঙ্গার ধারার সঙ্গে মিলিতা হয়ে নর্মদার সঙ্গে সঙ্গম করেছে। সেই মিলিত সঙ্গমস্থলেই শূলপাণীশ্বর মহাদেব বিরাজমান আছেন। সমগ্র নর্মদা খণ্ডে শূলপাণীশ্বরের ক্ষেত্র যেমন সর্বশ্রেষ্ঠ মহাতীর্থ, তেমনি আবার শূলপাণির পঞ্চক্রোশ ব্যাপ্ত সিদ্ধক্ষেত্রের মধ্যে এই চক্রতীর্থ সর্বোত্তম। এই চক্রতীর্থের জল কোনো পাপী স্পর্শ করতে পারে না। সেই রকম কোনো লোক, তিনি পরিক্রমাবাসী হন বা কোনো সন্ন্যাসী হন, চক্রতীর্থের জল স্পর্শ করতে চেষ্টা করলেই এখানে বাজ পড়তে আরম্ভ করে। 2-1 সর্পদংশনেও সঙ্গে সঙ্গে মারাও গেছেন। এই জন্য আর কেউ এরকম অপচেষ্টা করেন না। একটু দূরেই দেখুন, ব্রহ্মা কর্তৃক স্থাপিত ব্রহ্মেশ্বর লিঙ্গ 3 কাল ধরে এখানে বর্তমান। এখানে 108 জন ক্ষেত্রপাল নিয়ত আছেন। গণেশজি এই তীর্থকে রক্ষা করেন। শঙ্করের ত্রিশূল ভৃগু পর্বতের এই অংশে বিদ্ধ হয়েছিল বলে সমগ্র শূলপাণির ক্ষেত্র শূলভেদ তীর্থ নামে অভিহিত হয়ে থাকে। ব্রহ্মেশ্বর লিঙ্গের ডান দিকে শেষ সাই ভগবান আছেন। ইদানিংকালে শেষ সাই ভগবানের এবং ব্রহ্মেশ্বর লিঙ্গের মন্দির নির্মিত হয়েছে। ভৃগু পর্বতের প্রায় 2500 ফুট উচ্চস্থানে চক্রতীর্থের আশেপাশে যত তীর্থ, সকলেই শূলপাণীশ্বরের ক্ষেত্রের অন্তর্গত। ভৃগুতুঙ্গ পর্বতের শিখর দেশে মহর্ষি দীর্ঘতমা, কাশীরাজ, চিত্রসেন এবং মহামুনি মার্কণ্ডেয়ের যেসব গুহা দেখে এলাম, তারা এখানে বসেও বৎসরের পর বৎসর ধরে তপস্যা করেছিলেন। এই তপভূমিতে আরো কত যে ঋষি তপস্যা করে সিদ্ধকাম হয়েছিলেন, তার ইয়ত্তা নাই। আমরা সর্বত্র সর্বাঙ্গ লুটিয়ে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তারপর উঠে দাঁড়িয়ে মা নর্মদার ধারার দিকে তাকিয়ে যুক্ত করে মন্ত্র পাঠ করতে লাগলাম। মা নর্মদাকে প্রণাম করে এবার নামতে লাগলাম নিচের দিকে। চৈত্র মাসের বদী অমাবস্যা, বৈশাখী অমাবস্যা এবং কার্তিকী পূর্ণিমাতে শূলপাণির মন্দিরে যে মেলা বসে, তার অধিকাংশ ভক্ত এবং পরিক্রমাবাসীর দল এখানে আসেন বলে তাদের চলার দাগে পা রেখে দুপাশে ঘন ঘোর জঙ্গল থাকলেও আমরা দ্রুত গতিতে নামতে লাগলাম ভৃগু পর্বতের তলদেশের দিকে। চক্রতীর্থ এবং অন্যান্য তীর্থ দর্শনে সকলেরই মন আনন্দে ভরে আছে। পরিষ্কার পাথরের ধাপে ধাপে প্রায় 1.5 ঘন্টা হেঁটে দেবগঙ্গার দক্ষিণ ভাগে রণছোড়জির মন্দিরে এসে পৌঁছলাম। এখান থেকে শূলপাণীশ্বরের মন্দির নাঙ্গা বাবা জানালেন মাত্র 1 মাইল। রণছোড়জির মন্দির অতি প্রাচীন বলে মন্দিরের এখন জীর্ণ দশা। মন্দিরস্থ রণছোড়জির মূর্তিটি সুবিশাল, কালো চকচকে পাথরে নির্মিত। সেখানে প্রণাম করে হাঁটতে লাগলাম শূলপাণির মন্দিরের দিকে। সূর্য তখনও আক্ষরিক অর্থে অস্তমিত না হলেও বনের মধ্যে অন্ধকার নেমে এসেছে। আমরা উচ্চ ঈশ্বরে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। আমাদের কণ্ঠস্বর শুনে মন্দিরে আমাদের দলের যারা সমবেত হয়েছিলেন, তাঁরাও আনন্দে জয়ধ্বনি দিলেন। মন্দিরে প্রণাম করে উঠতেই পুরোহিতজি বললেন, ভগবান শূলপাণির দয়ায় সকলে অক্ষতভাবে ফিরে এসেছেন দেখে আমরা সবাই আনন্দিত। এই দুর্গম অরণ্য পথ, ততোধিক দুর্গম সাপদ সংকুল 5 ক্রোশব্যাপী পথ নিরাপদে পরিক্রমা করে আসা শূলপাণীশ্বরের দয়া ছাড়া কখনো সম্ভব নয়। আমি তাকে বললাম, রণছোড়জির মন্দিরের জীর্ণ দশা দেখে খুব দুঃখ হলো।
জল, ঝড় বা প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটলে ওই মন্দিরের কি দশা হবে কেউ বলতে পারে না। তিনি বললেন, সবই লীলাময় ঠাকুরের ইচ্ছা। এই যে শূলপাণেশ্বরের মন্দির দেখছেন, এও প্রাচীন, সুপ্রাচীন। কোন যুগে কার দ্বারা যে বাবার এই মন্দির নির্মাণ হয়েছিল তা আমাদের জানা নাই। কেবল এইটুকু জানি যে 1826 সংবতে রাজা রাজসিংহ এই মন্দিরের জীর্ণোদ্ধার করেছিলেন। এখন 2011 সংবৎ চলছে, অর্থাৎ তাও প্রায় 200 বছর হতে চলল। এখন যাত্রীনিবাসে যান, গরম জামা কাপড় গায়ে কিছু দিয়ে আসুন, আজও খুব শীত পড়েছে। নাগা বাবার তো গায়ে কিছু চাপানোর বালাই নাই। তিনি সর্বদাই সব ঋতুতে সম্পূর্ণ নিরাবরণ থাকেন। পঞ্চক্রোশী পরিক্রমার সময় ভৃগুতুঙ্গ পর্বত হতে ভৃগু পর্বতে যাবার পথে সশস্ত্র ভিলরা আমাদের কাছ থেকে আর কিছু না পেয়ে প্রেমানন্দজি, হরানন্দজি এবং আমার সোয়েটার কেড়ে নিয়ে গেছে। কাজেই শীতের কাঁপুনি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা তিনজনে গেলাম যাত্রীনিবাসে কম্বল গায়ে দিয়ে আসার জন্য। আমাদের দলের বাকিরা সবাই তো কম্বল মুড়ি দিয়ে আগে থেকে আমাদের প্রতীক্ষায় মন্দিরে বসেছিলেন। কাজেই নাগা বাবা সহ সকলেই সেখানে বসে রইলেন।